50 साल के बाद एक राष्ट्रवादी सरकार यहाँ आया है, वो हम लोग खो गया था। वो रेलेवेंस हम वापस आनना चाहते हैं। আমরা মানুষের জন্য কাজ করি। We are for the people and we are by the people. That is what we maintain. সকলকে যে এটা বিজেপি, এটা কিন্তু তৃণমূল নয়। 4 তারিখের পর 12টার পর যারা বিজেপি হয়েছেন আমরা কোনোভাবে মেনে নেব না। বিজেপি ওয়ার্ড 86 উদ্যোগে 80তম স্বাধীনতা দিবস উদযাপন, দেশাত্মবোধের বার্তা। দেশাত্মবোধ ও উৎসাহের সঙ্গে ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করল বিজেপি ওয়ার্ড 86। বিজেপি নেতা অমিত রায়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন রাজকমল পাঠক, ডক্টর সত্যব্রত চন্দ্রানী দাস দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব, দলীয় কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। লেক কালীবাড়ির কাছে P38 লেক ভিউ রোড রেমন্ড শোরুমের বিপরীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে স্টেশনারি ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের মধ্যে পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল এক দেশ, এক পতাকা, এক গর্ব। क्या कहना चाहते हैं? जो कहना तो कह दिया है। ये आज खुशी का दिन है, आप लोग मनाइए, जाइए, खाइए, दाइए, फिल्म देखिए, मजाक करिए और एक थोड़ा सा टाइम चिंता कीजिए कि हम लोग कहाँ जा रहे हैं, हमारा देश कहाँ जा रहे हैं। और पश्चिम बंगाल के लिए हम ये बांटना है कि देखिए, एक बड़ा एक कार्यक्रम हम लोग लिया है। 50 साल के बाद एक राष्ट्रवादी सरकार यहाँ आया है और वहाँ प्रासंगिक पश्चिम बंगाल का जो रेलेवेंस था वो हम लोग खो गया था। वो रेलेवेंस हम वापस आनना चाहते हैं। यहाँ एक सुस्त परिवेश तैयार करके हम लोग फिर जहाँ बहुत सा लोग बंगाली लड़का लड़की बंगाल के रहने वाला लोग सब उन दूसरा जगह चले गए थे क्योंकि यहाँ का माहौल ठीक नहीं था। तो ये ठीक करने का हमारा प्रयास है और सामने दिन में हम छोटा पदक्षेप हम लोग ले रहे हैं, देखा जाएगा इसका। দেখুন, আমি এটাই বলবো যে আমরা জানি যে এটা 80তম ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করছি এবং এটা সত্যিকারের আজকে নতুন যে সূর্য, আজকে সত্যি আমাদের কাছে নতুন সূর্য। কেন এই কথাটা আমি বলছি? কারণ আমরা গত 15 বছর আমরা বন্দি ছিলাম খাঁচার মধ্যে। আমরা এখানে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছিলাম না, ভালোভাবে আমরা চলতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। আমাদের যে ডেমোক্রেটিক রাইট সেটা আমরা দিতে পারছিলাম না বা নিতে পারছিলাম না, যাই বলি না কেন। কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমরা স্বাধীন, কারণ আমাদের ভয় আউট, ভরসা ইন, এটাই আমি বলবো। এবং নতুন বাংলা বিজেপি সরকার আমলে আমি মনে করি গড়ে ওঠা হবে এবং গড়ে উঠবে, এটা বলেই আমি মনে করি। দেখুন, এটা তো স্বাভাবিক যে যখন একটা নতুন সরকার আছে সবাই চাইবেন যে এই সরকারে যোগ দেবেন, তারা আসবেন, তারা ফায়দা নেবেন। কিন্তু আমি এটাই বলবো আপনাদের মাধ্যমে সকলকে যে এটা বিজেপি, এটা কিন্তু তৃণমূল নয়। ফলে এখানে এইসব হবে না। যারা আমরা বিজেপি আছি, যারা আমরা করেছি আছি, তারাই আমরা আছি। এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কার বলেছেন যে মে 4 তারিখের পর 12টার পর যারা বিজেপি হয়েছেন আমরা কোনোভাবে মেনে নেব না। ওনার নির্দেশ আছে এবং আমরা সেটা মেনে নিচ্ছি। প্রোগ্রাম 15ই আগস্টে যে প্রোগ্রামটা, এটা সবাই করতে পারেন, সেটা দল হোক, মত হোক, যাই হোক, সবাই করছেন বা করবেন, এটাই আমি আশা করব, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আপনি বললেন যে নতুন বিজেপি পুরনো বিজেপি, ওরকম ওই যে বললাম না, গাড়ির মধ্যে একটা ফ্ল্যাগ লাগিয়ে দিলাম আর আমি বিজেপি হয়ে গেলাম, ও চলবে না। পরিষ্কার কথা আমাদের মাননীয় সভাপতি বলেছেন, রাজ্য সভাপতি বলেছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়। ফলে সেটাই হবে, ওগুলো করে কোনো লাভ নেই। এবং আমি যতদূর জানি প্রশাসনকে বলা আছে কড়া হাতে এটা নেবার জন্য। আমি একটা ভুল কাজ করবো আর আমি পতাকা লাগিয়ে বলবো আমি বিজেপি, চলবে না। পরিষ্কার কথা, এটা আমাদের নির্দেশ দেওয়া আছে ওপর থেকে, চলবে না ওগুলো। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।